মর্নিং এভরিওয়ান। এখন ঘুরিতে বাজতে হচ্ছে 9টা বাজতে 5 মিনিট বাকি। আর আজকে আমি যাব এখন হসপিটাল, মানে বোলপুর হসপিটাল জিজুকে দেখতে। তো সকাল সকাল আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, এমনকি পুজো টুজো কমপ্লিট। এখানে মিটির জন্য করে যাব কটা রুটি। আমি খেয়ে নিয়েছি খাবার, সকালে টিফিন, পুজো হয়ে গেছে যেহেতু। আর সকালে মিঠিকে টিফিনে করে দিয়েছিলাম আমি একটুখানি পাস্তা। তো চলো ব্লগটা যখন থেকে শুরু করছি, ব্লগ অবশ্যই সঙ্গে থেকো, দেখবো আজকে ব্লগটা। তো এদিকে পুজো টুজো করবো, এবার আমি রুটিটা করে হবো রেডি। আর বাইরে ঠান্ডা বেশ ভালোই আছে, রেডি ভালো করে হতে হবে, নাহলে আবার ঠান্ডা লেগে যাবে। তো চলুন ব্লগটা যখন থেকে শুরু করছি, অবশ্যই ব্লগের সঙ্গে থাকবেন আর দেখতে পাবেন আমার আজকের ব্লগটা। তো মিঠির জন্য ঝটপট রুটিটা করে দিয়ে যাবো, মিঠি একটু ডিম টিম ভেজে নেবে। আশা করি আমরা ওর ঢোকার মধ্যেই ঢুকে যাবো। সকাল সকাল বিকাশ থেকে অর্ডার করা হয়েছিল, চলে এসেছে। ডিম ছিল না, তাই একান্ত ছিল। তোমাকে পাস্তা করে দেবো। ঠিক আছে ঠিক আছে। সকালে মিঠিকে পাস্তা করে দিয়েছিলাম, আপনাদেরকে বললাম, কিছুটা রেখে দিয়েছিলাম। ওর বাবাকে সেটাই বললাম যে খেয়ে বেরাও। ও চা বিস্কুট খেয়েছে, আমি চা রুটি খেয়ে নিয়েছি জানেন। মিনিটের জন্য রুটিটা করে দিয়ে যায় নিশ্চিন্তে। খুব ভালো। বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, ভরে গেছে। তুমি সবসময় ভুলভাল কথা বলতে কেন বলো? এরকম গাড়িতে বুড়ি আর কেন ভরেই দিই। সব বন্ধ করে দিয়ে যাবো। আমি তোরা বলি জলটা ভরে গেছে। এটি পুজো পুজো না করে দিতাম তাই পারা তো বন্ধুরা দেখতেই পেয়েছো, আমরা কিন্তু এখন ঘড়িতে বাজে 9:30 আর আমরা বেরিয়ে পড়েছি বোলপুর শিয়ানের উদ্দেশ্যে। হ্যাঁ, জিজুকে দেখতে যাচ্ছি আমরা এখন বোলপুরে। তো সকাল সকালই বেরিয়ে পড়েছি, কেন যেতেও অনেকটা সময় লাগবে। আর এখন আমরা যাচ্ছি জয়দেবের রাস্তায়।
এরপর আমরা ইলামবাজারের রাস্তা ধরবো। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার আজকের ব্লগটা। আশা করবো আজকের ব্লগটিও তোমাদেরকে অন্য দিনের ব্লগের মতন বেশ ভালো লাগবে। আর এখন সময় হয়ে গেল 11 আমরা এখন বোলপুর ঢুকলাম। সবটাই মিঠির বাবা আপডেট দিচ্ছে, বলছে তো একেবারে আমরা বোলপুর ঢুকলাম। হ্যাঁ, এই হোটেল পার তারপর সো বন্ধুরা আমরা এখন করছি টিফিন এই দোকানটাতে দেখতে পাচ্ছ, আর এটা বোলপুরেই। তো চলো আবার যাই হসপিটাল। হলো গিয়ে জরুরি বিভাগ, দেখা যাচ্ছে কিনা যাই না, এই যে দেখিয়ে দিলাম। এমনি তো যাওয়াই হয় না, জানো কিছু অপর না। তো বন্ধুরা তোমাদের সঙ্গে আমার জিজুর ভিডিওটা দেখো শেয়ার করলাম। আর হাতটা মানে আঙুলগুলো খুব ফুলে গেছে, যার জন্য আইস ব্যাগ দেওয়া হয়েছিল। বেরিয়ে পড়েছি আর এখন টাইম হয়ে গেল 2:01। আর জিজুকে আমাদের দেখা হয়ে গেছে অনেকক্ষণ, আপনাদের সঙ্গে সেটা শেয়ার করলাম। তবে আমরা এবার বেরিয়ে পড়েছি, যে মিঠি বাবা এগিয়ে গেল। আর এটা একবারে রোডের উপরেই, এমনি কোনো আমি কি অসুবিধা নেই। দেখাচ্ছি বলুন তো আপনাদেরকে, দেখুন খুব ভালো করে দেখুন, কিন্তু তাহলে বুঝতে পারবেন যে আমি আপনাদেরকে কি দেখাচ্ছি, জিনিসটা দেখতে থাকুন। হ্যাঁ ঠিক বুঝেছেন, অনেকেই হয়তো বুঝতে পেরেছেন। দাঁড়ান আমি একদম সামনে থেকে ক্লোজ করে একদম কাছে যাই, আপনাদেরকে দেখাচ্ছি। এটা হলো একটা অজগর সাপ, ঠিক বলেছেন, এটা একটা অজগর সাপ। আর অজগর সাপটা মিঠির বাবা দূর থেকে ভয় তুলছিল। আমি একদম কাছ থেকে গিয়ে একদম সামনে সামনে থেকে আপনাদেরকে দেখুন তুলে ভিডিওটা শেয়ার করছি, দেখতে থাকুন। কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই দেখুন আমি একদম সাপটার মুখের কাছে চলে গেছি, এই দেখুন দেখতে পাচ্ছেন মুখটা। আর আমি এটা একদম সামনে থেকে ক্যাপচার করেছি। আমার একদম ভয় লাগে না, কাউকেই লাগে না। চলুন দেখতে থাকুন, কেমন লাগলো অবশ্যই জানাবেন। রাস্তার মাঝে একটা অজগর সাপও বেশ দেখতে পেলাম, ভালো লাগলো। তো আমরা ইলামবাজারের রাস্তা ক্রস করে এদিকে ঢুকে গেছি। অত দূর যাবো না, অত দূর যাওয়া মানে অনেকটা রাস্তা ঘুরে ঘুরে আসা। তো আমরা এই দিক দিয়ে ঢুকে গেছি। এখন পিছনে ধান ক্ষেত, প্রায় অনেকেরই ধান উঠে গেছে মাঠ থেকে। সো এই রাস্তাটি তোমার একদম মানে সেই গ্রামের মাঝে মাঝে করে। আর কি হাওয়া, কিন্তু আসতে নিয়ে না বেলাটা অনেকটানি বেড়েছে বলে প্রচন্ড হাওয়া লাগছিল, মানে গরম রোদ লাগছিল, গরম লাগছিল, যার কারণে আর কি সোয়েটার ফোয়েটার খুলে দিয়েছি। সোয়েটার খুলে এই যে কোমরে বেঁধে নিয়েছি, দেখেছো তো, খুব গরম লাগছিল। আর এখন আর গাড়িতে আস্তে আস্তে বাইকে হাওয়াটা লাগছিল, বাট হাওয়াটা লাগলো আর কি, সেরকম কোনো প্রবলেম হয়নি। তো যাই হোক, আমি করছি রাস্তায় ব্লগ, তার জন্য মানুষজন দেখছে, অনেকেই ব্লগ থাকলে এভাবে দেখে। তো চলো তাহলে, আমাদের আর বাড়ি পৌঁছাতে বেশিক্ষণ সময় লাগবে না। এখন টাইম হয়ে গেছে 3:25, দেখছো রোদটা অনেক বেশি। তো 3:25 বাজলো, তো বাড়ি যেতে তো মনে হয় 4:15-20 এরকম বাজবে। আজ আবার মিঠির বাবার আছে বিয়ে বাড়ি, হয়ে যাবে বিয়ে বাড়ি। আমি একটু ফ্রেশ ট্রেশ হয়ে
বসবো। তো দুপুরে আমি আর কিছু লাঞ্চ করিনি, আমরা টিফিন করেছিলাম, সেটা আর আপনাদের সঙ্গে তো জাস্ট ফুটেজটা একটুখানি শো করেছি, একটু তুলেছিলাম জাস্ট একটু। তো দিদি বললো যে কিছু খাওয়া বলতে আমি তখন তো টিফিন করেছিলাম। দিদি অর্ডার দিয়েছিল ডিম ডিম টোস্ট দিয়েছিল আর চা। আমি বললাম চাই খাবো, বললো না চল একটু ডিম ভাজি দিয়ে চা আমার বরাবরই ভাল লাগে, অমলেট টোস্ট করে আর চা দিয়ে। তো দিদি বললো যে একটু চাটা খাই, তারপর একটু চাটা খেলাম। দিদির জন্য দিদি খাবার নিয়ে আসলো, খেলো। মানে কুনুয়ের হাতটা খুব বিভৎসভাবেই একবারে টুকরো টুকরো হয়ে গেছে। তো আপনারা সকলে ঈশ্বরের কাছে কামনা করবেন যেন আমার জিজু খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে একদম নর্মাল জীবনে আবার যেন ফিরে আসে। খুব নিজের হাতে সমস্ত কাজটি পরিশ্রম করে, নিজের হাতে প্রতিটা কাজ নিজের হাতে করে, আমার দিদিকে কিচ্ছু করতে দেয় না। সেই জায়গা থেকে যে দিদি আসছে যাচ্ছে করছে বলে আর কি নিজের খারাপ লাগছে, বারবার বলছে তোমাকে করতে হবে না, তোমাকে করতে হবে না। দেখলেন আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আমি হাতটা ঝুলিয়ে রেখেছিল, হাতটা ফুলে গেছিল, সরি হাতটা ফুলে গেছিল। তো দেখছি আইস ব্যাগ দিয়ে ঝুলিয়ে রেখেছিল আর কি। কালকে সারা রাত প্রচন্ড পেন হয়েছে, অবশ্যই স্বাভাবিক ব্যাপার, কালকে অপারেশন হয়েছে, কাল পেন হবে, পেনটা আস্তে আস্তে কমবে, একবারে তো কমবার জিনিস একবারেই নয় সত্যি কথাই। তো চলুন একবারে আর ক্যামেরা বার করবো না। আর মাঝখানে রাস্তাতে দেখা গেছিল একটা বিরাট বড় অজগর সাপ। অজগর সাপটা আমি আপনাদের সঙ্গে ফুটেজটা শেয়ার করেছি, ব্লগের মাধ্যমে দেখাবো, দেখবেন। আমি একদম সামনে থেকে গিয়ে ক্লোজ থেকে একদম অজগরটা তুলেছিলাম। অজগরটা মনে কিছু আহার করেছিল, বেশ বড় সড়ো, ছোট নয়, বেশ অনেকটাই বড় ছিল অজগর সাপটা। চলুন তবে একবারে বাড়ি পৌঁছাই, তারপর আপনার সঙ্গে ভিডিওটা শেয়ার করবো রাস্তায়। আর এখন যেহেতু একটু দাঁড়ালো বলে যে অনেকক্ষণ চালাচ্ছি হয়তো এবারে আসছে, তো আমি সেই কারণে একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম ভিডিওটা। চলুন তবে আবার বাড়ি গিয়ে দেখা হচ্ছে। সো ঘড়িতে বেজে গেছে এখন দেখুন 4:15, আমি 4:07 নাগাদ ঢুকে পড়েছি। সো 4:07 নাগাদ আমরা বাড়ি ঢুকেছি, এবার ব্যাগ ট্যাগ রেখেছি, এবার একটু ফ্রেশ হই, আবার আপনাদের সঙ্গে পরে ভিডিও দেখাবো। মনু মনু এটার মুখটা বেশি মিষ্টি হচ্ছে এখন। চ চ চ মায়ের মতন শিখেছে এটা। চলো 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 চলো।